পরীক্ষা নেব। পরীক্ষার বিষয় হচ্ছে একটা রচনা লিখতে হবে, সময় হচ্ছে 1 ঘন্টা। আর রচনার বিষয় হচ্ছে লুঙ্গি। আর বল্টু তোকে বলতেছি, সবার প্রথমে এসে কিন্তু আমি তোরই খাতা দেখবো, কারণ তোর কাছেই আমার পড়া নেওয়ার আসল উদ্দেশ্য। তো বল্টু, তোর কি রচনা লেখা শেষ হয়েছে? আর যদি শেষ হয় তাহলে সবাইকে পড়ে শোনা। জি স্যার, কবে আমার রচনা শেষ হয়েছে তো আমি শুরু করতেছি। আর একটা কথা, যতক্ষণ পর্যন্ত আমার রচনা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি একটু শব্দ করবেন না, এতে করে আমার সমস্যা হতে পারে। জীবনে প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে দেখি লুঙ্গি নাই। হাই হাই, লুঙ্গি কই? পরে পাইলাম খাটের নিচে। দ্বিতীয় দিনও তার কোনো ব্যতিক্রম হলো না। লুঙ্গি পরে ঘুমাই, তারপর ঘুম থেকে উঠে দেখি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ভালো করে লক্ষ্য করে দেখলাম লুঙ্গি আমার চোখের উপরে থাকার কারণে আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। এখন বর্ণনার কথায় আসা যাক। লুঙ্গি একটি বিপজ্জনক বাঙালি পোশাক। যদিও এর ভেন্টিলেশন সিস্টেম অত্যন্ত চমৎকার, সুন্দর বায়ু প্রবাহ ভিতরের পরিবেশ ও জীববস্তুকে সবসময় ঠান্ডা ও প্রফুল্ল রাখে। আবার মাঝে মাঝে অতিরিক্ত বায়ু প্রবাহ ভিতরের সবকিছু সবার নজরে নিয়ে আসতে পারে। তা অন্য সবার জন্য একটি রোমাঞ্চকর ব্যাপার হলো ভুক্ত রোগীর কাছে তা লজ্জার ও অপমানকর। কপাল ও লুঙ্গির মধ্যে মিল ও অমিল দুটো আছে। মিল দুটো যে কোনো সময় খুলে যেতে পারে। অমিল হচ্ছে কপাল খুলে গেলে পৌষ মাস, আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাঁধন বা গিট অত্যন্ত শৈল্পিক একটা ব্যাপার। অনেকে মাঝে মাঝে ঘুম থেকে উঠে লুঙ্গি বাবাজির খোঁজ পান না, তাই সাবধান। লুঙ্গি ভালো করে গিট দিতে হবে। লুঙ্গির গিট দেওয়া আমাদের সবাইকে সঠিকভাবে শিখতে হবে। আরেকটা কথা সবসময় মাথায় রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। আরেকটা কথা মনে রাখবেন, আপনার একটি ভুল আপনাকে সারা জীবন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতে হতে পারে। তাই এক্ষেত্রে খুবই সাবধান। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের বর্তমান সময় সংস্থা করা দরকার। এতে করে আমরা নিজেই লুঙ্গি বাঁধন শিখবো এবং অন্যকে শেখাবো। আর লুঙ্গি পরার জন্য যে স্লোগানটি আপনি সারা জীবন মনে রাখবেন সেটা হচ্ছে, 2টি গিটের কম নয়, 100টি গিট হলে ভালো হয়। আরে বল্টু, থাম থাম, হয়েছে। তোর রচনা শুনে তো আমার মাথার পোকাগুলো সব নড়ে গেছে। আমার ব্রেন আউট হয়ে গেছে। তুই এসব কিভাবে জানিস?